আপনার একটা সন্তানকে আপনি আলেম বানান, আপনার একটা সন্তানকে আপনি মুফতি বানান, আপনার একটা সন্তানকে আপনি মুহাদ্দিস বানান। যে সন্তানের উসিলা, যে সন্তান দুনিয়ার কোন লোকদর্শের পিছনে পড়ে না, যে সন্তান শুধু রবকে স্মরণ করে আর মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতাকে ওই সন্তানের দোয়ার বদৌলতে আজকে দারুল ইসলাম নগর মাদ্রাসায় অনেক মা বাবা তার সন্তানদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আমার কবরের পাশে গিয়ে বলবে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতা মাতা আমাকে কত কষ্ট করেছে, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের পেটের ভিতরে কত লাথি মেরেছি, মায়ের পেটে কত পায়খানা করেছি, কত প্রস্রাব করেছি। ও রব্বুল আলামিন, আমার মা বাবা অনেকে আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ, আমার বাবা আমার জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। নিজে ভালো ভালো পোশাক পরতে পারতেন, নিজে ভালো ভালো পোশাক না পরে সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আয় রব্বুল আলামিন, আমাকে আলেম বানানোর জন্য কত কষ্ট করেছেন। আজকে আমাদের অনেকের পিতা হারা, অনেকেই মা হারা। ও রব্বুল আলামিন, আমার পিতা মাতাকে আপনি মাফ করে দাও। যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ, আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিফায়ে আজলা কামরা দিবেন। রব্বুল আলামিন চাইলেই পারেন আমাদেরকে বিভিন্ন রূপ মুসিবত দিতে, আমাদেরকে পরীক্ষা করতে পারেন। আবার এই রূপ মুসিবত শিফায়ে আজলা কামরা দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাও, আমরা যদি শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান, আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান মুফতি হবে, আপনার সন্তান মুহাদ্দিস হবে, আপনার সন্তান মুফাসসির হবে, যদি আমরা আল্লাহর কাছে ডাকার মতো ডাকতে পারি। কাবার ইমাম কালবানি কুচকুচে কালো, কিন্তু এক সাক্ষাৎকারে বলতেছে, জানো আমি কাবার ইমাম কেন হয়েছি? তোমরা কি জানো আমি কাবার ইমাম কেন হয়েছি? তিনি বলতেছেন যে আমি কাবার ইমাম হয়েছি আমার মা আমাকে ভোট দেওয়ার কারণে, মা ভোট দিয়েছে এজন্য কাবার ইমাম হয়েছি। আজকে আমাদের মা ভোট দিলে ছেলে সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায়। তিনি কি বলেছিলেন, কি সাক্ষাৎকার দিয়েছিলেন? বলেছেন আমি ছোটবেলা অনেক দুষ্টুমি করতাম, অনেক ফাজলামি করতাম, আমার মা আমাকে গালি দিয়ে বলতেন, এখন তো মা বাবা গালি দেয় তুই ধ্বংস হো, তুই আমার চুপ থেকে দূরে যা, তুই গাড়ির নিচে পড়ে মর, এইরকম বলতে দেয়। আর কাবার ইমাম তার মা কালবানির মা বলতে দিতেন, আল্লাহ আমার সন্তান এত দুষ্টুমি করে, এত ফাজলামি করে, আল্লাহ আমার সন্তানকে কাবার ইমাম বানিয়ে দাও। এই যে মা বর্দা দিয়েছেন, বর্দাটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। কি আমরা আমল করতেছি? আমাদের নিজেদের মধ্যে আমল নাই, আমাদের নিজেদের মধ্যে ইখলাস নাই, আমরা মুখলিসিন হতে পারি নাই, আমরা তাকওয়াওয়ালা হতে পারি নাই, আমরা পরহেজগার হতে পারি নাই, আমরা মুত্তাকি হতে পারি নাই। আমি আমার নিজের দেহের দিকে তাকালে, আমার হাতের দিকে তাকালে, আমার চোখের দিকে তাকালে, আমার শরীরের দিকে তাকালে আমি দেখি আমার মতো ভুলে যায় এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কি করতেছি, অথচ আমরা নিজেরা ভাবি না, একটু চিন্তা করি না, আমরা আল্লাহর কাছে কি জিনিস নিয়ে যাব, আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব? যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী বলবে রব্বি নাফসি রব্বি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবেন রব্বি নাফসি রব্বি নাফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন রব্বি নাফসি রব্বি নাফসি। শীস আলাইহিস সালামের কাছে যাবে, শীস আলাইহিস সালাম বলবেন রব্বি নাফসি রব্বি নাফসি। সমস্ত নবী বলবেন রব্বি নাফসি রব্বি নাফসি।
উন্নতি। আয় আল্লাহ, আমার উন্নতকে বাঁচাও, আমার গুণাগার উন্নতকে বাঁচাও, আমার গুণাগার উন্নতকে মাফ করে দাও। সেই নবীর যদি সুপারিশ পেতে চাও তাহলে কোরআন শিখতে হবে কি হবে না?